বন্ধুরা, আজকে আমরা জানব ত্বক ও চুলের যত্নে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে। বাজারে বর্তমানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের গোলাপ জল কিনতে পাওয়া যায়। আপনার পছন্দের যে কোনো একটি ব্র্যান্ডের গোলাপ জল কিনে নিতে পারেন, অথবা বাড়িতেই তৈরি করে নিতে পারেন গোলাপ জল। এক্ষেত্রে এক বাটি গরম জলে ফেলে দেবেন কিছু গোলাপ ফুলের পাপড়ি, তাহলেই তৈরি হয়ে যাবে গোলাপ জল। বন্ধুরা, রাতে ঘুমানোর আগে গোলাপ জল কটনের সাহায্যে যদি ত্বকে লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ত্বকের অকাল বলিরেখা দূর হবে, ত্বক হবে সুন্দর দাগ-ছোপহীন এবং ত্বকের মরা কোষও থাকবে না। এছাড়া মুলতানি মাটি, গোলাপ জল এবং মধু সহযোগে প্যাক বানিয়ে যদি সপ্তাহে অন্তত 4 দিন লাগাতে পারেন মুখমণ্ডলে, তাহলে মুখমণ্ডলের জৌলুস বৃদ্ধি পাবে, দাগ-ছোপ মিলিয়ে যাবে এবং ত্বকও উজ্জ্বল হবে। সকালবেলা ঘুম থেকে উঠে গোলাপ জলের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে তুলোর সাহায্যে যদি ত্বক মুছে নিতে পারেন, দেখবেন ত্বক একদম তরতাজা হয়ে উঠবে, একেবারে সকালবেলার আবহাওয়ার মতো। বন্ধুরা, এছাড়া জাফরান, গোলাপ জল, লেবুর রস, গ্লিসারিন একসঙ্গে মিক্স করে যদি নাইট ক্রিম হিসাবে ব্যবহার করতে পারেন, তাহলে ত্বকের অকাল বার্ধক্য দূর হবে, ত্বক হবে মোলায়েম, নরম, উজ্জ্বল, দাগ-ছোপহীন। বন্ধুরা, এছাড়া গোলাপ জল আপনারা কোল্ড ক্রিমের সঙ্গে মিশিয়েও মাখতে পারেন, তাহলেও ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পাবে। টোনার হিসেবেও কিন্তু গোলাপ জল ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেলের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এতে গেল ত্বকের যত্নের কথা, গোলাপ জল দিয়ে আপনারা কিভাবে করবেন। এবার আমরা জানব চুলের যত্ন গোলাপ জল দিয়ে কিভাবে করা যাবে। বন্ধুরা, গোলাপ জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে লাগিয়ে রাখবেন প্যাক হিসেবে। কিছুক্ষণ পরে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন, তাহলেই দেখবেন এর কেরামতি। চুল হবে সুন্দর, ঘন এবং সবাই আপনার চুল দেখে বলবে চুলে কি লাগানো হয়েছে। বন্ধুরা, গোলাপ জল, লেবুর রস এর সঙ্গে যদি একটু মধু মিশিয়ে চুলে লাগাতে পারেন, তাহলে কিন্তু আরও উপকার পাবেন। বন্ধুরা, অবশ্যই এটি লাগানোর পরে কিছুক্ষণ পরে আপনারা শ্যাম্পু করবেন, তবে একটি ভালো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করবেন। বন্ধুরা, তাহলে আপনারা অবশ্যই ত্বক এবং চুলের যত্নে গোলাপ জলের ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন গোলাপ জল নিজে বাড়িতে তৈরি করে নেওয়ার, তাহলে কিন্তু উপকারিতা সম্পূর্ণ পাবেন। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এই রকম ছোট ছোট টিপস পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা।